আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভুড়ির একটা রেসিপি। আমি সবভাবে রান্না করে খেয়ে দেখেছি, কিন্তু এই ভাজা ভাজা ভুড়িটা সবচাইতে বেশি মজাদার, তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। ভুড়ি খেতে চাইলে অনেক কষ্ট করতে হয়, আমি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। ভুড়িকে কখনো চুন দিয়ে পরিষ্কার করবেন না, কারণ এটাতে কেমিক্যাল থাকে, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ফুটন্ত গরম পানিতে 2 চামচ লবণ আর 2 চামচ ভিনেগার নিব, কারণ মাছি আসবে না এতে করে। তারপর ভুড়িটাকে আমরা চাকু দিয়ে এভাবে পরিষ্কার করে নেব, আর তারপর ভুড়িটাকে হালকা হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে আমরা ছোট ছোট টুকরা করে কাটবো। হালকা তেলের মধ্যে এটাকে ভেজে নেব 2 দিন পর্যন্ত। তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 2 দিন পর ভাজার পর আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর ভুড়ি রান্নার জন্য দেখুন আমি এখানে সবগুলো আয়োজন এখানে রেডি করেছি। দেখুন, আমি মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ, 1 চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ নিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু হালকা ভাজা। তারপর নিয়েছি এখানে 3 টুকরো দারুচিনি। তারপর নিয়েছি এখানে লবঙ্গ 3টা। এখানে নিয়েছি জয়ত্রী অর্ধেক, সামান্য নিয়েছি জয়ফল, আর নিয়েছি 4টা গোলমরিচ কালোটা, নিয়েছি 6টা এলাচ, সাদা এলাচ, 3টা তেজপাতা নিয়েছি এখানে, আর নিয়েছি একটা কালো এলাচ। এখানে নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, রসুন আর কাঁচামরিচ। রসুনের পরিমাণটা একটু বাড়াই দিবেন আপনারা। এখানে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে এমনভাবে কেটেছি ভুড়ির সাইজ অনুযায়ী, এভাবে কাটলে ভালো লাগে। আপনারাও এভাবে কেটে দেখবেন, ভাজা হয়, রসুনটাও ভালো করে ভাজা হয়, আর পেঁয়াজটাও ভুড়ির সাথে সুন্দর করে। দেখুন আমি ভুড়িটা নিয়েছি, এখানে প্রায় হাফ কেজির মতো ভুড়ি আছে। দেখুন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণে তেলটা দিয়েছি, কারণ ভুড়িতে এমনিতেই তেল থাকে প্রচুর। এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, এটাকে প্রথমে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব, খুব একটা কড়া ভাজবো না, কারণ ভুড়ি ভাজার সাথে সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব, কারণ আদা রসুনের একটা গন্ধ থাকে, এটা তেলেতে দিলে গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নিলে এখন দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়াটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, কারণ ভুড়ি যখন সিদ্ধ করা হয়েছিল তখন লবণ দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ। এই পানিটুকু দিয়ে আমি ভুড়ি রান্না করব, কারণ এখানে আর কোনো পানি দিব না, কারণ ভুড়িটা তো এমনিতেই পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে, তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে 2 দিন পর্যন্ত, আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর ভুড়িটাকে যেহেতু ভাজা ভাজা করব, দেখুন একটু ঢেকে এটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন জয়ত্রী আর জয়ফলটা এখন দিয়ে দিচ্ছি, কারণ এটার গ্রানটা ভালো থাকবে। এখন ভুড়িগুলো দিয়ে দিলাম সাথে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিব, এরপর এটাকে ঢেকে দেব। আর ভুড়িটা হালকা আঁচে রান্না করবেন, আর এটা কমপক্ষে 1 ঘন্টা ধরে রান্না করতে হবে। এখন দেখুন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর ভুড়িটা এমনি কড়াইয়ের চেয়ে ফ্রাই প্যানে রান্না করাটাই ভালো। এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু পরে দিলে ভালো, রসুনটা গলবে না এবং কি সুন্দর ভুড়ির সাথে ভাজা ভাজা হবে।
ভুড়ি ভাজার সাথে রসুন ভাজাটাও অনেক মজা লাগে। আর দেখুন আবারও ঢেকে দিচ্ছি। আর ফ্রাই প্যানের কথা বললাম, ফ্রাই প্যানে রান্না করলে ভুড়িটা কিন্তু লেগে যায় না, ভাজাটাও সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কারণ বাচ্চাদের ঘর, তারা একটু ঝাল কমই খায়, বড়রা একটু ঝাল বেশি খায়, সেজন্য এটা এক্সট্রা হিসেবে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি, কারণ দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে আসতেছে। এটা খয়েরি কালারের মতো আসবে ভাজা করতে করতে। দেখুন আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এখন প্রায় হয়ে গেছে। যে দেখুন তেল কতটা হয়েছে, আমি কিন্তু সামান্যই দিয়েছিলাম। এই যে হয়ে গেছে ভুড়ি, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন পরিবেশনের জন্য রেডি করব। দেখুন এভাবে ভুড়ি রান্না করে আপনারা খেয়ে দেখবেন কতটা লোভনীয় লাগছে। আর এটার কালারটাও কেমন দেখেছেন, খয়েরি রঙের মতো। আর এটা কিন্তু ভাত দিয়েও, গরম গরম ভাত দিয়েও খেতে পারবেন, এমনিতেও খাওয়া যায়। আর এটা ঝোল না রান্না করাটাই ভালো। অনেকেই আমরা আঠালো রান্না করি, আমিও রান্না করেছি, আমি দেখেছি যে এটাই বেস্ট। হ্যাঁ, উন্নত রেস্টুরেন্টগুলোতেও দেখা যায় যে ঝরঝরে ভাজা করে এই ভুড়িটা রান্না করে। আর এভাবে রান্না করলে কোনো প্রকার ভুড়ির গন্ধও থাকে না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।